আসসালামু আলাইকুম। ফ্রেশ ফুড অ্যান্ড এগ্রিকালচার থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে অনেক দিন পরে আমার সবজি বাগানে নিয়ে আসলাম আপনাদের। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কীটনাশক মুক্ত সবজি চাষ করা এবং সম্ভব হলে অর্গানিক সবজি চাষ করে সেই সবজি নিজেরা রান্না করে নিজেদের পারিবারিক চাহিদা মেটানো। বাংলাদেশ ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের একটা তথ্য অনুযায়ী আপনার বাংলাদেশে সবচেয়ে বেশি ক্যান্সার রোগে আক্রান্ত যারা হয় তাদের মধ্যে কৃষি পেশার সাথে যারা সংযুক্ত তারা, অর্থাৎ কৃষকরা সব থেকে বেশি ক্যান্সারে আক্রান্ত এবং সেখানে যত রোগী আছে তার থেকে 60 থেকে 64% পুরুষ রোগী হচ্ছে ক্যান্সারে আক্রান্ত। আর বাংলাদেশে কৃষকরা সাধারণত পুরুষই হয়, তো বুঝতেই পারছেন কি ভয়াবহ অবস্থা। তো কারণ হিসাবে দেখা গেছে যে তারা প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করে কোনো ধরনের সেফটি সিকিউরিটি ছাড়া। আজকে যে সবজিতে কীটনাশক প্রয়োগ করবে বা বিষ প্রয়োগ করবে, সেই বিষ দেওয়া সবজি তাৎক্ষণিক রান্না করে তারা খাবে এবং বাজারে সরবরাহ করবে। তো বুঝতেছেন আপনি আমি কি খাচ্ছি। তাই বিষমুক্ত সবজি বা নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নাই। নতুন সরকার এসেছে, নতুন সরকারের কাছে সবাই দাবি তুলেন যে আমরা নিরাপদ খাদ্য চাই। নিরাপদ খাদ্যের জন্য যা যা করণীয় তা সবাইকে করতে হবে। দেখেন আমি টমেটো চাষ করছি। টমেটোতে যে পরিমাণ কীটনাশক বা অন্যান্য জিনিস দেয়া হয়, সোজা বাংলা কথায় বিষ দেয়া হয়, সেই বিষ দীর্ঘদিন যাবৎ খেতে খেতে আমাদের শুধু ক্যান্সার না, আপনার থাইরয়েড, অন্যান্য আপনার মেটাবলিক রোগ আপনার এইগুলো দিয়ে হয়। এই জন্য দেখবেন যে নন কমিউনিকেবল যে ডিজিজগুলো সেগুলো ভরে গেছে বাংলাদেশে। রোগীর সংখ্যা মারাত্মক আকারে বাড়তেছে। এভাবে চলতে থাকলে মহামারী আকার ধারণ তো করছে এবং এমন পর্যায়ে আসবে যে এই জাতি আস্তে 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 খুবই নাজুক অবস্থায় পরিণত হবে। তো আপনারা যারা ব্যক্তিগত উদ্যোগে চাষ করতে চান তাদের জন্য আমার পরামর্শ, সাহায্য সহযোগিতা সবসময় থাকবে। কিভাবে কীটনাশক মুক্ত, বিষমুক্ত সবজি চাষ করা যায় এটা নিয়ে। তো যাই হোক, চেষ্টা করছি চাষ করার কীটনাশক মুক্ত। একটা দারুণ জিনিস দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক টমেটো। পুরো টমেটো পাকলে লাল এবং কালো টুকটুকে, একেবারে কয়লার ভিতরে যে আগুন সেরকম মনে হয় পাকলে। এখন কাঁচা অবস্থায় আছে ব্ল্যাক চেরি টমেটো। ইনশাল্লাহ পাকার পরে কেমন দেখতে হয় সেটাও দেখাবো। এই টমেটোর সাইজগুলো ছোট, যেহেতু চেরি টমেটো সাইজ ছোট হবে। এটা হচ্ছে ধনিয়া শাক। টমেটো আরও আছে। এই অনেক টমেটো, একটা থোকায় কয়টা টমেটো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই দেখেন একটা থোকায় কতগুলো টমেটো। দেখেন সাথে এখানে বেগুন আছে, কিছু হারভেস্ট করা হয়েছে বেগুন। ওই যে ওইখানেও বেগুন আছে।
প্রত্যেকটা সবজি বিষমুক্ত, নিরাপদ খাদ্য। আর একটা জিনিস, ভয়াবহ জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের যে রাসায়নিক সার, সেই রাসায়নিক সারে যে পরিমাণ হেভি মেটাল পাওয়া গেছে সেটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি, এবং এই হেভি মেটাল আমাদের খাদ্যের মধ্যে চলে আসতেছে। যখন এই সার প্রয়োগ করা হয়, রাসায়নিক সার, সেই সারটা আস্তে আস্তে আপনার সবজির ভিতরে ঢুকে যায়। সেই সবজি রান্না করেন, কিন্তু হেভি মেটাল তো আর তাপে কিছু হয় না, যেটা আস্তে 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 আপনার শরীরের ভিতরে পয়জন আকারে জমা হয় এবং একসময় আপনার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। খুবই ভয়াবহ অবস্থা। আল্লাহ আমাদের এ থেকে হেফাজত করুক। টমেটো, মিষ্টি কুমড়া আছে, বেগুন আছে, চেষ্টা করছি। এই হচ্ছে মিষ্টি কুমড়া, ফুল ফোটা শুরু হয়েছে। এটা হচ্ছে পেঁয়াজ, এই হচ্ছে বিটরুট, একটা বিটরুট উঠাই, এখন ছোট, বড় হতে সময় লাগবে। কিছু কিছু বড় আছে, উঠায় এগুলো খাওয়া হয়ে গেছে। আর ধন্যবাদ, দেখতেছেন এই ছোট ছোট। আর ছাদ বাগানে অল্প কিছু আছে, ওই একটা সিম গাছ, সিম হয়েছে অনেক। তো চলেন ছাদের উপরে সিম গাছটা আপনাদের দেখাই। নিচে লাগানো কিন্তু ছাদের উপরে। এই হচ্ছে সিম গাছ, এই সিম, কীটনাশক মুক্ত সিম। ছাদের উপরে এই যে দেখেন সিম, থোকায় থোকায় সিম হয়েছে। এই দেখেন, পারিবারিক চাহিদার জন্য যথেষ্ট। আর এই বস্তাগুলো রেডি হচ্ছে আপনার। এই দেখেন বেগুন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মাশাআল্লাহ বড় হলে এখান থেকে হারভেস্ট করা যাবে। এই হচ্ছে আমার মুরগি, অ্যান্টিবায়োটিক ফ্রি মুরগি। তো সবাই কীটনাশক মুক্ত সবজি খাওয়ার চেষ্টা করবেন, সম্ভব হলে অর্গানিক করার চেষ্টা করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।